হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো ডিমের দেখো একটা রেসিপি আজকে আমার মা রান্না করবে, আর খুব ঝটপট আর খুব সুন্দর হয়, টেস্টি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে দুটো ডিম দিয়ে ডিমের অমলেটের ঝোল করবে। তো এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে, আর কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছিলো, দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছে, আর দিয়ে দিল এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব সুন্দর করে এই যে এখানে দেখো মা ফেটিয়ে নিচ্ছে ডিমটাকে। আর এত সুন্দর স্বাদ হয় খেতে, কি বলবো তোমাদেরকে। মার রান্না তো মা নিজের মতন করে করে। তো তোমরা দেখো কিভাবে করছে। দেখো গ্যাসটা ধরায়নি, আগে তেল দিয়ে দিল। এই হয় মায়েদের রান্না। তো যাই হোক, কিন্তু যেমনই করুক টেস্টি হয়, কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো এখানে দেখো ফ্রাইং প্যানে দিয়ে দিল অল্প একটু সর্ষের তেল, দিয়ে এটাকে একটু ভালো করে গরম করে নিল। নিয়ে এবার ডিমের অমলেটটা এই দেখো এইভাবে দিয়ে দিল। আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর স্বাদ হয় খেতে। এইভাবে যে করে মা, এইভাবে আমরা অনেক রকমভাবেই করি, কিন্তু একদম সাধারণভাবে করে, খুব সুন্দর হয় খেতে। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো এইভাবে ডিমের, যেমন করে আমরা ডিমের অমলেট করি, অমলেট করেই তো ঝোলটা করবে। তো এরকম করে উল্টে পাল্টে একটু নিচ্ছে। এই দেখো দুভাগ করে দিল, দুভাগ করেই করবে। আমি হলে এটাকে 3 ভাগ করতাম, ছোটো ছোটো পিস করি। মা এরকম একটু বড়ই করে। তো দেখো একটা ডিম এরকম ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিল। আবারও অল্প একটু তেল দিয়ে দিল, দিয়ে এবার আবার ওই যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে দেবে। এই দেখো দিয়ে আবার এটাকে ডিমের অমলেটটাকে ভালো করে ভেজে নেবে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতেও ভালো হয়। তো এখানে আলুটা মা সিদ্ধ করে রেখেছে। আর দেখো একটা টমেটো, প্রথমেই তোমরা দেখতে পেলে একটা টমেটো কুচি করে রেখে দিয়েছে। তো এই দেখো মার একটু ভেঙে যাচ্ছে আর কি, কিন্তু এত সুন্দর হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো এই ডিমের অমলেটের ঝোল। তোমরা করলে তখন বুঝবে যে হ্যাঁ কত সুন্দর হয় খেতে। আমিও অনেক রকমভাবে রান্না করি, কিন্তু মার হাতের রান্নাটাই বেশি ভালো লাগে, সেজন্য ভাবলাম মাকে দিয়েই রান্নাটা করাই, তাহলে তোমরা পুরো এই রান্নাটা মার হাতেই দেখতে পাবে। তো দেখো এবার ডিমের অমলেটটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলোকে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 পিসই দিয়েছি, বেশি দিইনি। তো এই দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, কি এই যে আমাদের যে মশলাটা সেটা তোমাদেরকে বলা হয়নি আর দেখানোও হয়নি। মা নিজের মতো নিজে করে রান্না করছে, তো তখন আমি একটু ক্যামেরাটা অফ করে দিয়েছি, তো মা বলতে ভুলে গেছে। যাই হোক, তো এই মশলার মধ্যে তোমাদের আদা, জিরে, রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছে। খুব সুন্দরভাবে দেখলে তোমরা একটু কষিয়ে নিল। কষিয়ে নিয়ে মা কিন্তু খুব বেশি কষায় না, মোটামুটি কষায়। কষিয়ে নিয়ে এবার দেখো অল্প একটু জল দিয়ে দিল, দিয়ে এবার ডিমের অমলেটগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিল। দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এই যে একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু কালার এসছে, আর দারুণ টেস্টি লাগে খেতে। এই যে এই দেখো তুলতে গিয়ে একটুখানি ভেঙেও গেল, কিন্তু যেমনই হোক দেখতে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা এইভাবে বানিয়ে ফেলো খুব ঝটপট করে। এই দেখো ডিমের অমলেটের ঝোলটা কেমন লাগলো, আমার মায়ের হাতের রান্না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক দিতে ভুলো না যেন।